না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। তাই তো যার মুখ দর্শনে লাখো প্রজার অন্য জুটে না, বাদশালী একা পর এই মুহূর্তেই তোর পর থেকে গভীর অরণ্যে গিয়ে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা করুণা রাজ, ও বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, রেখো ভক্তি ভগবানে অশান্তির বেনা প্রাণে, রেখো ভক্তি ভগবানে অশান্তির বেনা প্রাণে। সার করো হে গুরু করো, হে গুরুর চরণ মনে আশা হবে পুরো। ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে। কর্ম কল্যাণ হলে পরে কর্মখণ্ডন ফলে পরে কন্ডল মুচ, বৃথা চিন্তা করুণা রাজ, ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, ওরে বৃথা চিন্তা করুণা রাজ, পাগল, বৃথা চিন্তা নই রে পাগল। সামান্য একটা রসিক মালিক সেও আমার রাজমহল পরিষ্কার করে না। আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না। আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই যে অনেক। আত্মহতি দেব।
করে দেবেন। কি 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 মসনদ এমন কেঁপে উঠল কেন? না না, আমি কোনো মাতেই বলবো না জাহানারা, জাহানা না না, জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়া হবে না। সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ বদশালে কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাহুতি দেবে। আমি এখানে আর নই, আমি মরতে চাই। সুখে থেকো, সুখে থেকো। বিএনপির সভাপতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুকে মঞ্চে আসার জন্য। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহজাহান সাজু সভাপতি। শিকদার বাবুল সভাপতি 6 নং কালী ইউনিয়ন বিএনপি। আমি মঞ্চে অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। কি রাজ মুকুট রাজ সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপনা পুত্র সগে রাজ্য ছেড়ে চলে গেছে? না না খোদা না, এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা, একটি সন্তান দাও। যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান খোদা। এমন কি অন্যায় করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি আমি রাজ্যে থাকবো না। জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমার বুকে আয়, তোকে নিয়ে আমার বুকে। আমি মায়ের গেলে মায়ের কোলে, আমি মায়ের ছেলে মা বলে বাবা অভিমানে এদের সারা উছো গো মা নয়ন ধারা, আমার বুকে আয়, আমার বুকে আয়। যদি হবে আমার মা। একটিবার আমার বুকে আয়, তোকে বুকে দিয়ে আমার বুকটাকে সান্ত্বনা করি আয় বাবা। আমার মা। বাবা মাগো বল না বাবা,
তুমি সন্তান হারা জননী তাই না মা? এই সন্তান হারা জননী বাবা। তোমার মুখে অনেক দুঃখ তাই না মা? আমার মুখে অনেক ব্যথা বাবা। তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত বাবা। কিন্তু একদিন একদিন আমি তোমার গর্ভে আসবো মা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্ভে আসবো। দাঁড়া। যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমাকে ছেড়ে তুই যাস রে বাবা। খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা। আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। হয়েছে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। যাবনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে নিয়ে কি বললে রাহেলা? আবার যাবনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্ন জুটে নেন। তাছাড়া যাবনা সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো, যার নুন খেয়েছে তার গুণতে গাইতে হবে, তা না হলে যে বোন রাহেলা প্রাণে বাঁচবে না। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব যাপনার সন্ধানে। ঠিক আছে। হ্যাঁ এসো। হ্যালো হ্যালো, হাইরে খালি মানুষ দেখিয়া কোনো গাইলাম রে। হাইরে মাইসের জ্বালা মাইসের চুল দেখা যায় না। এই যে আপনারা ভালো আছেন তো না? আশা আইলাম না মুখটা শুধু নয় আত্মাটা বুঝে আসতাম। বাইশটা কুম্ভি গেলি রে, এই শালার ভূতে যে একটা জাউরা হয়েছে গো। বাইশা সুতমা রানী বাইকে আমার ডাক শুনব। বাবা রে বাচ্চা, ও চাচা, কোনো কাছে আসান দিল। ও চাচি, হ্যাঁ? যাইবার দাও আজকে। চাচারে কইমু শাড়ি চুরি যা যা লাগে নিয়ে আইবো। বুঝো না কে? ওই- ঘাটে না গেলে কি কামাই হইব নাকি? ওই শালি যদি আমার না দে, শালি রে গুতা দে। হ্যাঁ ও চাচা, ও ওইলা কি কও? আবার দিব না কে? চাচির আমি কেমনে গুতা দিমু? ও ভাই দে, শালি এত খারাপ কে? আবার দিব না, ফুলান কান করে খাও না গো না। হ্যাঁ আহো আহো। তুমি ডাইকো না, তুমি ডাইকো না, তুমি ডাইকো না, ডাইকো না চাচা গো। ওই দাদাকে যাইয়া, তুমি যাইও না, ডাইকো না চাচা গো। ওই দাদাকে যাইয়া। ও চাচা,
আইগো সাসায়া আমার বাহাতের মতো সাসায়া আমার সবই সাসি ওই নানা লাইকি সাসি গো হাইরে ওই নাইবা লাইকি আনু সুরি গো আনু সাহারি গো আনু সুরি গো আনু সাহারি গো আরো আনু কইলা ওহানা কি কম আমার এডিতে মন নাই কি যে কম হেডি তো কহাইতাছি না তাহলে কি রে ডাকছো বাপের আছে খারাই রয়েছে না পার করে নন না কোনে খাল শাশির বুগলে বইতাও এই এলে কি কও কি আর বাপেরা বাপ তো সেই কবি মইরা গেছে তোমার হাতে দিয়া কুমু রাগে ঠেলা আমি বেহরে বাপ ডাকা হাম না আমি রাগে ঠেলা কইছি বাবা বাবা আমার প্রতি রাগ করিস না এই যে হুনই কও গরজ চাইল নাই ডাইল নাই নুন নাই পেস্ট নাই পেঁয়াজ পেস্ট নাই পেস্ট আরে পেঁয়াজ কি এর পেঁয়াজ ওই তো ওইটা এখন আজকে যা কামাই করমু হ্যাঁ মনে করতে কামাই টামাই কইরা তোকে বাইতে যদি নিয়ে যাই আচ্ছা। তাইলে তোর চাষি আমারে বাবা কইয়া ডাকবো না তোরে বাবা তোরে ও আমারে আর যদি কামাই না থাকে হ্যাঁ ওই যে জারুনে রেডি রইছে ই না দরের জিনিস যতই থাক আচ্ছা কামাই আছে তো দাম আছে কামাই তো। নাই তো দাম নাই বাচ্চা সব দোষ এই যে চাচা চাচিরে দিও না তোমারে কিন্তু খাচ্ছত বালা না এটা তো দুষ্ট আমার আছে আমি তো স্বীকার করলাম চাচির এত সুন্দর একটা খেতা পাইদা পাইদা খেতাটা বলে তুমি সিরা লাই দিছ আসল কথা কবার গো দেখ বাবা মান সম্মান সবারই আছে নদীর ভারে এনে কইস না আচ্ছা কইলাম না তো দুইটা ভাব দুইটা পয়সলে কমুনি ঠিক আছে এই যে হুন কও এক খবর শুনছস কি খবর আমগো দেশে হ্যাঁ ওই যে আট খুরা রাজা আছে না ওই যে রাজা রাজা ও বাচ্চা এটা কি হইছে আরে এইটার নাম শুনলে কেউ ভূগোল দিয়ে যাবার চায় না কে কজে এইটার মুখ দেখলে বুঝছে কেউ বলে হারি জুড়ে না তাই নাহি ওহন আমরা বুদ্ধি করতেছি কি করতেছ আমরা যে আইলাম নদীর ঘাটে নৌকা চালাবার হ হ ওই আল্লাহ যেন ওই মানুষের আমগো চোখের সামনে না ফালায় ঠিকই কইছো পুরো কুফা আসলে হ্যাঁ করবো না করবো। নীরব নিস্তব্ধ পথ জনমানবের কোনো কোলাহল নেই ওই তো খেয়াঘাট ওই খেয়াঘাটে পার হয়ে আমি ওপারে গিয়ে ওই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব মাঝি ভাই আরে ও মাঝি ভাই এই খারাপ আমি দেখি কে আচ্ছা যাও 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 চাকরি আইছে মাঝি ভাই কে রামনে আমি কারণ আমি না ভাসতে দেখছে আমার কানে কম হলি দেখে আছে কি তুই দেখে যাত্রী আইছে হ, দেখি। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই এ কি জাহাপানা আপনার এই দশা কেন জাহাপানা কি বললে হ্যাঁ আমি আর জাহাপনা নই ঝড় মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না আমি নিরাশপুরের বাদশালী একা পাওন আজ চোরের মতো পালিয়ে যাচ্ছি হোগো মাঝি ভাই দয়া করে এই নদী পদ্ম বাবাকে পার করে দাও এই বুক আর কেউকে দেখাতে চাই না আমি এই গভীর অরণ্য মাঝে আমার প্রাণ আত্মহতি দেব দয়া করে একটু পার করে দাও ও চাচা আল্লাহ কি হইলো এই কুন্ডা গজবান্য কুম্বুরা ফালাইলা কে কথা কইস না পার হইবার চাইতাছে পার করে দেন খারাপ ঠিক আছে তুমি যাও যাইয়া কও মাঝি ভাই যাবো না মাঝি ভাই আপনি তাহলে ও উপরে চলে যাবেন তো হে মাঝি ভাই আমি নিরাশপুরের বাদশালী একা পরাজে নিঃস্ব
আজ রিক্ত, তাই তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি, দয়া করে আমাকে এই নদী পথটুকু পার করে দাও, আমাকে পার করে দাও। ঠিক আছে, আমি নৌকায় উঠব, উঠে বহু ও এই এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দেবো, খালি নদীর উপরে ফালাই থুইবার পারি। তাই ঠিক আছে। যাব না, মাঝি ভাই, আপনি বসে পড়েন। হ্যাঁ আমি বসতেছি মাঝি ভাই। এই নিরাশিপুরের একা বাঁকা মেট্রো পথ ধরে যেদিন শৈশবে আমার বাবার হাত ধরে এই নদী পথটুকু পার হতাম, তখন তোমাদের মুখে শুনতাম মধুর কণ্ঠের সেই গান। দয়া করে আমাকে একটা গান শুনিয়ে এই নদী পথটুকু পার করে দাও। আমরাও নিয়ত করছি আপনার একটা শেষা পেশা গান শুনিয়ে দিই। ও চাচা, হয়তো আপনার বাকি আর কোনোদিন আপনার গান না শুনাহারে। চাচা, ওই চাচা, ও একটা গান শুনাই দাও। আমি কমু হ তুমি কও। চাচা বুনাই খাচাই আমার হালকে তুলাই। কি কি হইলো? আমি যেভাবে টান দিছি ব্যাটারি লো মারছে, তুই কো। আমারই কেমন লাগবো? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন কইছ তাহলে তো কনই লাগে। সেই জায়গা বন্ধুরে তোর মন আজ পেলাম না, বন্ধুরে তোর মন আজ পেলাম না। বন্ধুরে তোর দয়া মায়া না, আমার কথা ওরে বন্ধু তার মনে না। বন্ধুরে
করছি। এই যে আপনি একটু কষ্ট হইলে ওয়াট পাউডার জাকি দিয়ে একটু খারুন। মাঝি ভাই, হ্যাঁ এই তো আমরা উপরাই পড়ছি। ওই যে সামনে এমপি সাইন। ঠিক আছে মাঝি ভাই। হ্যাঁ মাঝি ভাই, হ্যাঁ কোন চাচা ডাহি তোমারে। কোন মাঝি ভাই, হ্যাঁ আর দেখবে না এই 8 খুনের রাজার মুখ। অনেক সময় অনেক কটু কথা বলেছি। মাঝি ভাই বলে, ছোট জাত বলে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি নিরাজীবনের বাচ্চা নিয়ে কাপড়, আমি তোমাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। পারলে এক কাপড়কে ক্ষমা করে দিও, আর যদি না পারো অভিশাপ দিও, অভিশাপ দিও। ও চাচা কি এর সাপ দিল? টিয়া পয়সা দিছে? টেহা দিব তো কইলো নো কি এর জানি কি কে বান দিব? অভিশাপ দিবার কইলো। টিয়া দেয় নাই। টিয়া দেয় নাই? না তাহলে কি করবো? চাচি যে মেলা কিছু নিবার কইছে কিচ্ছু তো নেই আমরা। খুন তা মনে কর দেশে একটা আবদ বলাই বিদায় করলাম। ওই যে দেখ একটা যন্ত্র বাজাইতেছে, ওটা কি যন্ত্র কি জানি? আর এই তো দেহি গো চা সামনে জিনিসটা একটু চাচ্ছে দেহি। হাই হাই হাতা হারা জীবনে হাতা তালি দন রাখছে, অহন আর দন রাখো না। একের জিনিস বানাইছে গো, সুন্দর সুন্দর। এটা নু অহনা জায়গা। ঠিক আছে তাহলে চলো জায়গা। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে আইব, কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। হোম ভোলানাথ, হোম ভোলানাথ, হরে মুরারে, মধু কৈটবহারে, গোপাল গোবিন্দ। হে দয়াময় প্রভু, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, তবু তো এই সংসারের মায়া আমি কাটাতে পারছি না। হে প্রভু, তুমি কি আমাকে ধরা দেবে না? এই তো নির্জন কারণ, এখানে কোনো মানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। হয়তো প্রভু নিশ্চয়ই আমাকে দর্শন দেবে। হক মৌলা, হরে মুরারি, মধু কৈটবহারি, গোপাল গোবিন্দ, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন। হোম ভোলা, নীরব, নিস্তব্ধবোধ, জনমানবের কোনো কোলাহল নেই। এই তো উত্তম স্থান। এখন এই নিরাশপুরের বাদশালী একা পর তার প্রাণ আত্মহতি দেবে। সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ, আর দেখবে না নিরাশপুরের 8 খুনের রাজার মুখ। এই স্থানেই আমি আমার প্রাণ আত্মহতি। এরে তুই মূর্খ, তুই আমার দীর্ঘ 12 বছরের ধ্যান ভঙ্গ করেছিস, তোকে দেব আমি অভিশাপ। ছেলের জন্য তুই করবে 12 বছর অনুতাপ। আরে মূর্খ, আরে মূর্খ, কি বললে? ছেলের জন্য আমি করবো অনুতাপ? হ্যাঁ, হাসতে গিয়ে আবার তুই কেঁদে ফেলছিস। তুই তোর মনে অনেক ব্যথা। আর কোনো সন্তানাদি নেই, তাকে দিচ্ছ মণিবর তুমি অভিশাপ। আমি এই তো, আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না, তাই তো আমি এই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব। না! আত্মহত্যা মহাপাপ রে মূর্খ। শোন তাহলে,
এই মূর্খ, হবে তোর ছেলে হবে। ছেলে হবে? হ্যাঁ নিশ্চয়ই ছেলে হবে, কি বললে? ছেলে হবে। সত্যি বলছো মনোবর? হ্যাঁ কিন্তু কিন্তু? কিন্তু আবার কিন্তু কেন? তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। লাবণী বন্যা, এমন সন্তান আমি চাই না। যদি পারো, আর কি কোনো পন্থা নেই মনিবর? আছে, আছে? পন্থা আছে। অঙ্গনমস্তি আছে। শোন তাহলে, আমার বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ, আশীর্বাদ? আর যদি না মানিস তাহলে অভিশাপ। আমি তোমার আশীর্বাদই মাথায় নেব। বলো, এর কি কোনো পন্থা আছে মনিবর? ভালো করে মন স্থির করে ভেবে কথা বল। তাহলে শোন, তোর ছেলে হবে, কিন্তু তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। 12 দিন। কিন্তু কিন্তু? ওই 12 দিনের ছেলের সাথে যদি দীর্ঘ পূর্ণ 12 বছর মেয়ে বিয়ে দিতে পারিস, তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর। মনিবর, হ্যাঁ 12 দিনের সন্তানের সহিত যদি 12 বছরের কন্যার শাদী দিতে পারি, তবেই সেই সন্তান হবে বয়স 112 বছর। ঠিক আছে মনিবর, তবু আমি সন্তান চাই। আজ ঘুরে নাম আমার প্রজন্ম দূর করতে চাই। ঠিক আছে, তাহলে শোন। শুধু তাই নয়, সেই বিবাহ রাত্রেই, বাসর রাত্রেই পুত্র এবং পুত্র বধূকে দীর্ঘ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। মনিবর, হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ, যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ, আশীর্বাদ। আর যদি না মানিস তাহলে অভিশাপ। ওই যে দেখ, সাগরে আগুন ধরে গেছে। না, মনির বাক্য বৃথা যেতে পারে না। আমি মহলে যাব, তবুও আমার প্রজারা সুখে থাক। নিরাজপুরের প্রজারা হাসিতে খুশিতে খেলাধুলা করবে, ফুলে ফলে ভরে উঠবে নিরাজপুর। আমি মহলে যাব, জাহানারা আমি আসছি, আমি আসছি। হ্যালো সখী, বলো। তোকে বললাম তোরা যা, আমি যাব না। আমার মনটা ভালো নেই। পাড়ার লোকেরা কেমন যেন করছে, আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। তোরাই যে গোসল করে আয়, আমি নদীর ঘাটে যাই না। না সখী, তোকে ছাড়া ভালো লাগবে না, চল না। ঠিক আছে, যখন বলছিস, এত দূরের পথ যখন এসেই পড়েছি, চল দুইজনে মিলে মনির আনন্দে গোসল করে চলে যাব। ঠিক আছে চলো। বহুদিনে পরে এলাম গো, ও সখী সরোবরে ঘাটে গো আমার সখী, সখী গো। বহুদিনের পরে এলাম গো, ও সখী
না সখী। সখী, আমার খুব ভালো লাগছে, চলোই না আর একটু গোসল করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সখী বলো। দেখ না, ওই পার থেকে কত সুন্দর মিষ্টি বাঁশির সুর ভেসে আছে। এই যে আমার মন পাগল করে দিয়েছে। যখন চলে এসেছে দুইজনে গোসল করে চলে যাব। আর চলো। দেখি সামনে এগিয়ে কে এত সুন্দর বাঁশি বাজায়। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যাই। জলের ঘাটে বাঁশি সখী তুইও সখী জল ভরিতে যায়। সখী তুইও সখী জল ভরিতে যায়। আচ্ছা খাইয়া কইরা চলো সখী, অনেক দেরি হয়ে গেছে। বাবা মা চিন্তা করবে, আমরা প্রাসাদে চলে যাই। চলো। করলে কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন আপনি কে? আপনি সরে যান, আমাদের প্রাসাদে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। নদীর ঘাটে আসতে বলা সখী, এই বাবা ঠাকুর কি বলছে? নদীর ঘাটে তোর আসতে বলা, কুশল করবি তুই পারি। আরে করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন
নিজের পায়ে তুই মারলে কোঠার, নিজের পায়ে তুই মারলে কোঠার। দিবে কাহারে আর করে কিনে তোর সর্বনাশী এই নদীর ঘাটে কেন এলি? বারো দিনে ছেলের সাথে, বারো দিনে ছেলের সাথে কবে রে তোর বলি করলে দিলে ওর সর্বনাশী এই নদীর ঘাটে কেন এলি? ওরে সর্বনাশী এই নদীর ঘাটে কেন এলি? আমি তার কথা কিছুতেই বুঝে উঠতে পারিনি। চল এখন আমরা প্রাসাদে যেয়ে আমার মাকে জিজ্ঞাসা করব। চল আম্মা যান। মা গিরে খুঁজতে খুঁজতে আমার পাওটা বিষ হয়ে গেল গা। এই মা গিরে আর আমি খুঁজা পাইতাছি না। এবার আমি বুড়া মানুষ, হাত পার পারি না। এই 10 বাড়ি খুঁজা খুঁজা আমার বুড়া আড্ডিটা বিষ হয়ে গেছে গা। কিরে এত মানুষজন কেনে? বুঝছি মানুষজন কে রাইছে। এই মাগিরারে যদি আজকে খুঁজা পাই, মাগিরে লাঠি দাসকা মানজা ভাঙমু। আর ভাঙমুই কি যৌবন কালা আমি এবার করে 10 বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি। যৌবনের কথা মনে হইলে গো আর থাকবার পারি না। আসলে কি কমু, আমাকে বুসার বাপ আসাল না। আহারে গো আমার একটা গান শিখাইছাল। গানটা কি শুনবেন আপনারা সবাই? আচ্ছা গাই তালে, তাই না? বারোনা বৎসরে পুরনো তালারে ওই সাহাবি দেহাওয়া হার মান গায় আমার সাহাবি দেহাওয়া হার
বন্ধুয়ার কথা মনেতে হইলে, বন্ধুয়ার কথা মনেতে হইলে, কালা গাছে মুখ মিলায়, কালা গাছে মুখ মিলায়। আরেক বেরেক, আমি জানি কি এনে গাইছি, আমার তো কিছুই মনে নাই। ও রাব বান্ডে খুঁজ বেড়াইছি না, এই মাগিরারে খুঁজতে খুঁজতে আমার যে কি খারাপই লাগতাছে। মাগি কনে গেছস তুই কুতকুত খেলবার আজকা খালি তোর খুঁজা পাই একবার খুঁজ মুখি একটু ডাক দা দেখি তাই না। রাব বান্ডে না, কোনো তো জবই নেয় না। রাব্বান, আরে রাব্বান, রাব্বান রে, হাই মাগি, কুতকুত বন্ধ কর। দেখছ আই কনে গেছিলি তুই, কনে গেছিলি তুই? দেখ আই খারাপ, তুই যে ঘুইরা ঘুইরা বেড়াইতেছস, কত বেলা হয়ে গেছে গা, স্কুলে যাবি না, লেখাপড়া করার লাগবো না? কিসের লেখা মাগি কয় কি? কিসে পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমাকে যে দেখেছে তাই বলছে। এই রূপবান শুনে যা। আমি বললাম কেন, কি হয়েছে? এই বলির অপর নাম কি তুই জানিস? আমি তো কোনোভাবেই উত্তর দিতে পারিনি। বলো না, বলির নামটা কি বলো না। আরে মাগি, বলির অপর নামই বুঝোস না? জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম। এই বলি যে, এই যে মা খালাগো দেখতেছ, হ্যাঁ এগুলো সবারই হইছে। সবারই তোর হয়েছে। দাদি রইছে, তোর নানি রইছে, তোর মা রইছে, এই যে আমারে দেখতেছ আমারও হইছে। তোমারও হয়েছে? বলো না, এত কেন আমার
আমার সাথে আর কি করছো? বলে দাও না, কেন আমাকে সবাই দেখে এই কথা বলছি? বলো না, বলো। আরে পাগল, এই বলির অপর নাম হচ্ছে বিয়ে। বাইরো না দক্ষিণ আসে গো, ওহাই মা এসে গেলো ভাগে গো, ওহাই মা। ঢোল বাজে কাশি বাজে গো, ওহাই মা আরো বাজে কাশি গো, ওহাই মা। বাজাইতে বাজাইতে আসি গো, ওহাই মা আসি মোদি বাড়ি গো, ওহাই মা। বাসার ছেলে মুখে অন্ন গো, তাই নাকি? ওরা বাহার তাহার বেতন বাজে গো, শোনো রাপান রাপান গো। বাচ্চা ছেলের মুখে অন্ন গো, ওহাই মা দেখতে যাবো বাড়ি গো, ওহাই মা। বাসার ছেলের মুখে চিনি গো, ওরা বাহার তোমার যাইতে পারা গো, শোনো রাপান রাপান গো। আমার হয়ে গেছি রে। যাও, আমি কিছুতেই তোমার সাথে কথা বলবো না। কে রে তুমি বউ? আমাকে যেতে দিবে না, এই জন্য আমি তোমার সাথে কথা বলবো না। রাগ করিস না বউ, রাগ মা, করিস না। তুমি কি কিছু শুনতে পেয়েছো? কি? অনেকক্ষণ থেকে কে জানো ওই দূর থেকে ডাকছে, রূপবান রূপবান করে ডাকছে, দেখো তো কে তাই তো এসেছে। মনে হয় শব্দ পাই- বনবনি অফলবন ওই নাতনি, কেরা ডাক পারবারে? আমি তো বললাম তুমি যে দেখো। ঠিক আছে, তুই দাঁড়ায় নে। বনবনি অফ কেরা গো? আরে কে ডাগো, এই এক ঘন্টা ধইরা দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতাছি, আর তোমরা হলো না। গাদু, তুমি কে ডাগো? ওই রাপান রাপাতে, কি হয়েছে? দেখ আমারে কি কয়, আমি বলে কেরা? আমারে ব্যাগ মাইছে চিনে, এই বুইড়াই কয় আমি বলে কেরা? আমারে চিনো না? তুমি কে দা? আমি উজিরের বাড়ির দাইমা। ও আমি তো ভুলাই গেছিলাম, এর জন্য তুমি রাগ করে দেবো না। হনো হনো, আমার এই ব্যাপারটা হয়েছে কি, হন তো বুড়া হয়েছি, ফুথাইনে দেখতে না, ফুথাইনের বউয়েরা দেখতে না, আর এই মরার ভ্রমে আমার নে না, বুঝছো? দাদু আহো, বহো, এই আও। তোমার স্বামী মরে গেছে, আল্লাহ তারা বেহেস্তে লোক বাহুরি। দুঃখের কথা আর মনে করো না দাদা, আহো। আচ্ছা আচ্ছা, থাক, এই যে এই যে বহো, আচ্ছা বসতে দাও, বসতে দাও। অম্পি ঘুইরা বহো, বউ। এইবার ঠিক হায়, আছে। হায়, 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 রে। এই যে সিয়ার, এই যে এই যে এই যাই না, কি? তুমি এই বয়সে আমার লাগে মজা করতেছ, আমি যে বুড়ো মানুষ, তুমি জানো না। বুড়া মানুষ দেখে তো মজা করলাম, আমিও মজা বুড়া করছো, মানুষ। আচ্ছা মজা করো, খুব ভালো, খুব ভালো।
বাচ্চাটা হোক বহো, বহো। আচ্ছা এই যে উদিত সাহেবের বাড়িতে আসলে পান টান চাপা আনো তা কি মনে করাইছো? আচ্ছা রাব্বান বাড়িত না রাব্বান বাড়িতেই আছে। আচ্ছা তো রাব্বানের লগে একটু কথা আছে আনো আইবু তোরে জানি দাদু কি কবাইছি। দাদু আমার সাথে কথা বলবে? হ্যাঁ আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বেহেশতে আরাম বুঝতে হারাম তুমি কি রাব্বান? জি, খুব আমার ভালো। নামই রূপধর। খুব ভালো কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি কি কথার জন্য বলুন? শোনো রাব্বান আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে আমাকে মানে- তা বলুন। এই মানে এই যে নিরাজপুরের একাব্বর বাদশা আছে না একাব্বর বাদশার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাদশার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি না না দাদু, আপনি হয়তো ভুল বলছেন। এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু আর আমি হচ্ছে 12 বছরের কন্যা। তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বাইরে শোনো এইটা তো হয়েছে বাদশা রাজা গর্বে ভাব আমরা তো হয়েছি গ্রামের মানুষ আমরা তো অতটা বুঝি না আমরা যা আদেশ করে তাই তো আমি তো বাদশার বাড়ির দাদু না আমার দাদু, পালন করা লাগে আমি এই বিয়ে করতে পারবো না। দাইমা তুমি একটু বুঝিয়ে বলো না। বলতাছি। আই দাদু হাই 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এইবার আমি কি কমো আচ্ছা দেখছি, আমি দেখি বুঝিয়ে তাকে পারি না কি বলবে। শোনেন দাদু, ও দাদু বলি নারী গো, শোনেন দাদু দাদু
পারবো না দাইমা, তুমি দাদুকে এখান থেকে চলে যেতে বলো, আমি এই বিয়ে কিছুতেই করবো না। দাদু আইছে ঘট হইয়া গো ও রামান কবুল করো তুমি গো দাইমা, তুমি কেন বুঝতে পারছো না? আসলে তোমার বয়স হয়ে গেছে তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। দাদু, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাব নিয়ে আপনি বাদশার কাছে যেয়ে বলবেন রূপবান এই বিয়েতে কিছুতেই রাজি নয়। তাহলে তুমি আমার একটা কথা লক্ষ্য হইয়া শোনো বোন, আমার কথাটা শোনো বোন, আমি কি কই। কি বলবেন? তুমি তাড়াতাড়ি বলেন। তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতা কোথায়? চলেন 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 দাদু গো, ও দাদু নিয়ে চলেন আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমার পিতারে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নয়, তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার পিতারে তোমার পিতা 51 বছর কারাগারে বন্দি, তুমি যদি তোমার ভিতরে দেখবার চাও, তাহলে তুমি আমার লগে আসো। দাদু, তাই চলুন দাদু, তাই চলুন। পিতা! আপনি কাউকে দেখতে ইচ্ছে হয়? না ভাই জল্লাদ, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না, তবে মৃত্যুর পূর্বে আমার মা রূপবানের সঙ্গে আমার একটিবার সাক্ষাৎ হলো না। মা মারে লাভ হবে না, তাই আপনাকে বলছি এ দুনিয়ার উপরে কাউকে যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমার কাছে আপনি খুলে বলুন। আমি যদি ইচ্ছে করতাম তোমাদের বাদশার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এই আমি প্রস্তুত হয়ে নিচ্ছি ভাই জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। আমার পাগলি মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসে, তাহলে তোমার কাজ আর সমাধা হবে না ভাই, তোমার কাজ আর সমাধা হবে না। হুজুর সাহেব, তুমি এখনো বুঝতে পারো নি আমি হইলাম হুকুমের গোলাম। আমি তো মানুষের কোনো রক্ত ধরা একটি মানুষ, একই সাথে এ দরবারে 20 বছর ধরে তোমার সাথে আমি ভাইয়ের মতো কি করতেছি, তাই তোমাকে আজ আমি ভাইয়ের গলায় ছুরি চালাতে আছি। হে ভগবান, হে খোদা তাআলা, তুমি আমার দেহ থেকে সংস্কার করো, তাই আমি বাড়ির হুজুর সাহেবকে হত্যা করতে হে খোদা তাআলা, আমার এই হাত কেন দুর্বল হয়ে যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। না 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 না, আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমারও গঠন যাবে। না না না, খোদা তাআলা তোমার বাহু দিয়ে বলে একটি শক্তি দান করো, আমি চাই হুজুর সাহেবকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারি। শোনেন
তোমার কাজ তুমি করো। আমার পিতা কি করেছে ও গলা তাই আমারে বলো গো আমার আমি বলতে পারবো না। আমার পিতা কি অন্যায় আমি করেছে বলবো না। হুজুর সাহেব, চলে যাই এখানে থাকবো না আগে মারো এই জানলার গো ও জানলার পরে মারো পিতারে শুনি কাছে জানলার তুমি এখনো বুঝতে পারোনি। আমি রাজ্যে থাকবো না পিতা চলে যাবো পিতা তুমি আমার ধর্মে ও জল্লাদ ধর্মের কাজ করো গো শোনো বাচ্চা রূপন, রূপন, তুমি এখনো বুঝতে পারো নেই আমার যে কিছু করার নেই। আমি যে হুকুমের গোলাম, আমার হুকুম মতো কাজ করতে হবে। যদি আমি হুকুম মতো কাজ না করি তাহলে বৃদ্ধ পিতা মাতা আমার অনাহারে মারা যাবে। না না জল্লাদ আমি বেঁচে থাকতে কিছুতেই আমার পিতার প্রাণ যে আমি কিছুতেই যেতে দেব না ওজি। আমার পিতাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অনেক দূর চলে যাব পালিয়ে যাবে কোথায়? আমার সমস্ত পথ বন্ধ। কেন আমাকে যেতে দিন দয়া করে আমাদেরকে যেতে দিন যেতে দেব? বারুব্বান, তুমি তুমি পারো এই সমস্যার সমাধান দিতে? আমি নিরাশপুরের বাদশালী একাপর আমার বিশ্বস্ত উজির, যার সাথে কাঁধে কাঁধে মিলিয়ে এই বিশাল রাজ্যটা আমি পরিচালনা করেছি, তুমি তার একমাত্র কন্যা, আমার 12 দিনের সন্তান রহিমকে বাঁচানোর জন্য আমি নিরাশপুরের বাদশালী একাপর তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি তোমার আব্বা হুজুরকে বলো আমার প্রস্তাবে রাজি হতে। আব্বা হুজুর আপনাদের সাথে কি হয়েছে আমি তা জানি না, তবু আমি এখানে আর থাকতে দিতে আপনাকে চাই না। আপনি এই মুহূর্তে চলুন, আমরা চলে যাব আব্বা হুজুর। কোথাও যেতে পারবে না। শুনেন শোনে শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনার গো বাদশাহ হুজুর আমাদেরকে চলে যেতে দিন। আমি কথা দিচ্ছি আমরা অনেক দূর চলে যাবো, আর আসবো না ফিরে। পিতা চলুন পিতা। কি বায়ু
পানি ছুটছি, আমার শরীরে রক্তটা টক করে উঠছে, আর বিলম্ব নয়, উজির সাহেব আপনি মৃত্যু জলা প্রস্তুত হয়ে যান। শোনো মারুপান, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি এক শর্তে। বলুন বলুন কি শর্তে? শোনো মারুপান, এই পৃথিবীর যত বড়ই শর্ত হোক না কেন, আমার পিতার প্রাণ বাঁচাবে। আমার এই দেহের এতটুকু রক্ত দিয়ে হলো আমার পিতার প্রাণ আমি রক্ষা করব। বলুন বলুন। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো বিধির বিধান মোতাবেক আমার একমাত্র সন্তান 12 দিনের শিশু রহিম বাদশার সহিত যদি তুমি স্বাধীন মারা যাও, তবে তোমার মুক্তি। না না রে মা, না, কবুল বলিস না। তোর ওই হতভাগা পিতার প্রাণের জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট করে দিস না মা, কবুল বলিস না। ভাইউজি, ভাইউজি, বলো মা তুমি রাজি? রাজি, বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বলো তুমি, বলো তুমি রাজি? বলো তুমি রাজি? খোদা খোদা, আমি কি করব আমাকে বলুন। মানে মানে মারুপান, মারুপান, আমি বাদশালী কাপড় তোমার হাত ধরে অনুরোধ করছি, বলো তুমি রাজি? বলো মারুপান। বলিস না মা, বলিস না, বলিস না মা। আমার পিতার জন্যে আমি বলো বলো কথায় বলো বলো। আমি আপনার 12 দিনের ছেলে। হ্যাঁ বলো বলো মা, বলো। বাচ্চাকে হ্যাঁ বিয়ে, হ্যাঁ বলো, বলো 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 মা, বিয়ে মানে বলো বলো মা। ভাইউজি, উজির সাহেব প্রস্তাবে রাজি। ভাইউজি, জল্লাদ জনাব উজির সাহেবকে মুক্ত করে দিয়ে দাও। উজির আজম মা রূপপান যখন রাজি হয়েছে, সারা রাজ্যময় ঢোল পিটিয়ে এলান করে দেব আমার একমাত্র সন্তান রহিম বাদশার সহিত উজির আলার একমাত্র কন্যা রূপপানের সহিত শাদী মোতাবেক মুসাফির খানা উন্মুক্ত। সবাই আসবেন, সবাই যাবেন, মুসাফির খানা উন্মুক্ত। এসো ঘাতক, ঠিক আছে বায়ুজির, আমি চলে যাচ্ছি। তোমার দুঃখ না করে তোমাকে হাসি মুখে আমি তোমাকে দোয়া আশীর্বাদ করলাম। প্রত্যেকটি ঘরে জানি বাংলার মাটিতে এমন করে মা মার মতো জন্মগ্রহণ করতে পারে, এই আশীর্বাদ আমি দরবার থেকে আমি করে গেলাম। এই মারুপান, এই তুই কি করলি? তোর হতভাগা পিতার প্রাণের জন্য নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি। কি করলি রে, কি করলি রে? পিতা, পিতা, আমি তো কিছুই করিনি পিতা। তুমি কেন এমন করছো পিতা? সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে
কষ্ট দুঃখ ঝড় তুফান ফেলে তুমি আমাকে তিল তিল করে গড়িয়ে তুলেছ। ওরে বলিস না, এমন করে বলিস না রে, আমি যে সহ্য করতে পারছি না রে মা। আমি করবো বলো? আচ্ছা পিতা, তুমি বলো তো, কোনো মেয়ে কি পারে তার চোখের সামনে তার বাবাকে চুরি কারাও মেরে ফেলে দিতে চায়? সেই মেয়ে কি পারে তার বাবাকে নিজ চোখে একটা লাশ পড়ে থাকতে? এই পৃথিবীতে কি কেউ পারবে? আমার মনে হয় কেউ পারবে না। বাবা, তুমি মনে করো না, মনে করো তোমার এই তুচ্ছ মেয়ের জীবনটার বিনিময়ে আজ আমি তোমার জীবনটা হাসি মুখে মেনে নিলাম। তোমাকে সারাটা জীবন আমি এই দু চোখ দিয়ে দেখবো। এই ভালোবাসার বিনিময়ে নয় আজ আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তবু তো পিতা, আমি তো তোমাকে দু চোখ ভরে দেখতে পারবো। ওই প্রশান্ত জল্লাদের হাতে তোমার তো আর মৃত্যু হবে না বাবা। আমি যে পারবো না, আমি জন্ম দুঃখী, আমার মা নেই বাবা। তুমি আমার মা হয়েছ, তুমি আমার বাবা হয়েছ। একজন এতিম জানে তার মা আর কত যন্ত্রণা, একজন এতিম জানে তার বাবা আর কত যন্ত্রণা। আরে প্রশান্ত বিদ্রোহী, তুই কেন আমাকে জন্ম দেওয়ার আগে মৃত্যু দিলি না? আজ আমার মনে যে ঝড় বয়েছে, এমন ঝড় যেন কারোর হৃদয়ে না বয়, কেউ যেন বাবা মাকে না হারায়, এমন বিধি যেন লিখন না লেখে, আর যেন কেউ না করে। আমি আমার বাবাকে হারাতে পারবো না। আমি যে আমার কাছ থেকে বেহেশতর সমান সব কিছু হারিয়ে ফেলে দিব পিতা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিতা। হোক না পিতা, 12 দিনের শিশু আমার স্বামী, হোক না সেই বাচ্চা আমার শ্বশুর। আমি তার বিনিময়ে তোমার প্রাণটা তো বাঁচাতে পারলাম পিতা। পিতা শোনো, আর কান্না করো না পিতা। বিধি কপালে যা লিখে রেখেছে তাই হবে, হয় ভালো আর মন্দ। পিতা চলো না, আজ তুমি আমাকে মনের মতো করে সাজিয়ে দাও। তোমার এই সাজ সখা নিয়ে আমি যেন ওই স্বামী সংসার সুখে যেন করতে পারি। বিদায় যাত্রা যেন সাদা কাপড় পরে করতে পারি পিতা। চলো পিতা, আমাকে তুমি সাজিয়ে দিবে না পিতা? আমাকে সাজিয়ে দাও, বধূরূপে সাজিয়ে দাও। ও বিধি কলমে নাই কালি, আমারে পুরা বলে এই কি লিখা
দোষে দারুণ বিধি এত কষ্ট দিলে কলমে আছড়ে তুমি সর্বজনে জানে বিধি রে ভক্তের অধীন আছড়ে তুমি সর্বজনে জানে দারুণ যে বিধি আমায় কিসের শাস্তি দিলে কলমে কি নাই ও বিধি কলমে কি পিতা পিতা আমাকে তো তুমি ভুলে যাবে না পিতা পিতা আমার যেন অনেক কষ্ট হচ্ছে পিতা আপন ভাই বোন ঝাড়ি গুয়ামি সে দেয় মাথায় বাড়ি বিধি রে আপন ভাবি যারে সে মাথায় আমার কপালে বিধি একই দুঃখ দিলি কলমে কিনা তুমি প্রাণ করে আশীর্বাদ করো জন্ম থেকে যে গো দুঃখী সে তো দুঃখ জানে বিধি রে জন্ম থেকে যে জন দুঃখী সে তো দুঃখ জানে কেন আজ মোর কপালে এতই লিখিলা রে কলমে কি নাই কালি কলমে নাই কালি কোন বাদুষে দারুণ বিধি এত কষ্ট দিলি কলমে কি নাই ওঠ মা, কেঁদে কেঁদে আমাকে আর আকল করে তুলিস না রে। পিতা ওঠ মা, হ্যাঁ পিতা সময় পেরিয়ে যাচ্ছে পিতা আমি যে আর পারছি না পিতা হ্যাঁ দুনিয়ার মানুষ,
তোমরা চেয়ে দেখো, একটিবার ভালো করে আমার মেয়ে মারুব্বানকে তোমরা দেখো। এক হতভাগা পিতার প্রাণের জন্য এক মহিষ মেয়ের আত্মদান তোমরা দেখো, না আত্মদান তোমরা দেখো। চলুন পিতা, আমরা এগিয়ে যাই পিতা। অভি